আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আসছি। আজকে আমি আপনাকে একটা কথা বলি। আপনি ঘর চাইলে আরেকটা নিতে পারবেন, আপনি বিয়ে চাইলে আরেকটা করতে পারবেন, আপনি বিজনেস চাইলে আরেকটা করতে পারবেন। মানে পৃথিবীর মধ্যে সব কিছু করার দুটো অপশন আছে আপনার কাছে, সেকেন্ড অপশন, থার্ড অপশন। কিন্তু এই যে শরীর, এটা কারো কাছ থেকে নেওয়ার মতো কোনো অপশন নাই। এটা একটাই আপনাকে দিছে আল্লাহ পাক, এই একটা নিয়ে আপনাকে স্যাটিসফাই থাকতে হবে। তাহলে আমরা কেন এই শরীরটাকে মূল্যায়ন করব না? সামান্য বাইকের ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন নষ্ট না হওয়ার জন্য আমরা সবচেয়ে ভালো ইঞ্জিন অয়েল যেটা, সেটা আমরা লাগাই, রাইট? যাতে গাড়ির ইঞ্জিন নষ্ট না হয়। একটা মানুষ যদি গাড়ির এত কেয়ার করতে পারে, তো নিজের ইঞ্জিনের এত কেয়ার করবেন না কেন? কেন আপনি যে সমস্যাটা সিঙ্গারাটা আপনি খাইলেন, ভাই আল্লাহর কসম ভাই, যেখান থেকে আপনি নিয়ে খাইছেন সে 1 বছর আগে ওই তেলটা ডালছে। হ্যাঁ, এক তো ময়দা, দ্বিতীয়ত তেলটা এতে কয় বছর আগে যে ঢালছে আল্লাহ জানে। এটা কি পরিমাণ যে ক্ষতি করতেছে আপনার লিভারের, আপনার কিডনির, আপনার স্টমাকের, ওভারঅল আপনার মানে পুরো বডির কি পরিমাণ যে আপনার ক্ষতি করতেছে ভাই, আপনি কোনো আইডিয়াই করতে পারবেন না। তো কেন নিজের শরীরের এত ক্ষতি করতেছেন? খান না ভাই, ন্যাচারাল খাবার দাবার খান না। বাংলাদেশে আছেন, গ্রিন শাক সবজি, ফল মূল, তাজা মাছ, তাজা মাংস, এগুলা খান না। হ্যাঁ, এই যে আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণ গরুর মাংস খায়, রাইট? ডাক্তার বলে গরুর মাংস খাবেন না, গরুর মাংস খেলে রোগ হয়। ভুল। হ্যাঁ, আপনি যে গরুর মাংসটা কিনে আনেন ওটা খেলে আপনি মরবেন, কারণ ওই গরুকে ইনজেকশন মারা হয়, বুঝছেন? অ্যাস্ট্রয়েড দেওয়া হয় যাতে তার পাছা মোটা হয়। পাছা মোটা গরু, পাছা মোটা মেয়ে, দুটোটাই অস্বাস্থ্যকর। এগুলো ইনজেকশন মেরে মেরে ফোলাইতেছে ভাই, এগুলো ন্যাচারাল না। পাছা কুকুর নিয়ে এটা মোটা হয় না। হ্যাঁ, আপনি যদি রোদে শুকাইতেছে, বৃষ্টিতে ভিজতেছে, শুধু ঘাস খাইয়ে বড় হচ্ছে পাহাড়ের মধ্যে যে গরুগুলো আছে, ওই গরুর মাংস যদি আপনি 30 দিনও খান, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ ওগুলো একদম প্রাকৃতিক গরু। ওই গরুর মধ্যে কোনো ভেজালই নেই, ওই গরুর মাংসের মধ্যেও কোনো ভেজাল নেই। হ্যাঁ, আপনি যদি একা অ্যাফোর্ড করতে না পারেন, আপনি ওই গরু কিনে এনে আপনি জবাই করেন, মানুষকে বিক্রি করেন, নিজেও খাইলেন, প্রয়োজনে আপনারা 4-5 জন মিলে ওই গরুটাকে কিনে কেটে আপনারা ফ্রিজ করে ফেলেন। আমার কথা হচ্ছে ভালো খাবারটা খান, ঠিক আছে? কাপড় প্রয়োজনে একটু কম দামি পরেন, কোনো ক্ষতি হবে না। মোবাইল একটু কম দামি ইউজ করেন, কোনো ক্ষতি হবে না। কিন্তু খাবার যদি কম দামি খান রে ভাই, শেষ করে দিবে ভাই, আপনার জীবন সব শেষ। আশা করি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।